আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিডিওর স্ক্রিনে যাকে দেখতেছেন সকলেই তাকে চিনেন, সকলেই এক নামে তাকে চিনেন, তাকে হোয়াটসঅ্যাপ বিল্লাল নামে তাকে আপনি চিনেন। তো আমরা ইদানিং দেখতেছি তিনি একটি বই লিখছেন, যে হৃদয় ভাঙ্গা গর্জন একটি বই লিখছেন। তো ওই বইয়ের ভিতরে কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য, যারা ভিডিও বানায় তাদের জন্য কিছু স্ক্রিপ্ট লিখে দিচ্ছেন। স্ক্রিপ্ট লিখে এগুলো সে বিক্রি করতেছে। এখানে আসল বিষয়টা হচ্ছে, ওনাকে আমি পরামর্শ দিতেছি, ওনাকে আমি বলতেছি, হোয়াটসঅ্যাপ বিল্লাল ভাইকে আমি বলতেছি, এই যে আপনি যারা ভিডিও বানাবে তাকে আপনি এই স্ক্রিপ্টগুলো লিখে দিচ্ছেন, স্ক্রিপ্টগুলো তাকে আপনি ধরিয়ে দিচ্ছেন। এখানে বিষয়টা হচ্ছে, আপনি এই স্ক্রিপ্টগুলো নিয়ে অনেকেই গানের মিউজিক করবে, অনেকেই এই অশ্লীলতার মিউজিক করবে। তো এখানে বিষয়টা কি দাঁড়াচ্ছে, দেখেন আপনি কিন্তু গুনাহ ছড়াচ্ছেন ভাই, আপনি গুনাহ ছড়াচ্ছেন। যারা এই স্ক্রিপ্টটা নিয়ে যারা গানের শুটিং করবে, যারা মিউজিক ভিডিও বানাবে, আমরা জানি আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, যে কোনো মানুষ যদি একটা নেকের কাজের সূচনা করে যায় তাহলে যতদিন পর্যন্ত দুনিয়াতে থাকবে নেকি পাবে, কবরে চলে গেলেও সে নেকি পাবে। আর কোনো মানুষ যদি একটা গুনাহের কাজের সূচনা করে যায় তাহলে সে দুনিয়াতে তো একটা বাঘের গুনার একটা বাঘ পাবে, এবং পরকালে চলে গেলেও সে একটা গুনার বাঘ তার আমলনামায় সে পেতেই থাকবে। তো আমি বলতেছি, এসবের দাওয়াত না দিয়ে, মানুষকে, যুবক ভাইদেরকে এসবের দিকে আকৃষ্ট না করে তাদেরকে ইসলামের ছায়ার তলে নিয়ে আসেন, তাদেরকে ইসলামের দাওয়াত দেন, কালিমার দাওয়াত দেন, যে এই বইটা তোমরা নাও, এই বইটা নিলে 5 ওয়াক্ত নামাজের তোমরা সম্পূর্ণ 5 ওয়াক্ত নামাজ শিখতে পারবা। কারণ এটা আমাদের মুসলমানের দেশ, আপনিও মুসলমান, আমিও মুসলমান, আমাদের কাজই হচ্ছে ইসলামের দাওয়াত দেওয়া। এখন যদি তাদেরকে যদি গুনার দিকে ঠেলে দেই, আপনার দেখা দেখে আরও 5টা ভাই উৎসাহ হবে গুনাহের কাজ করার জন্য। এই জন্য আমরা গুনাহের কাজে উৎসাহিত না করে আমরা নেকের কাজে একে অপরকে উৎসাহিত করি। এতে আমাদের দুনিয়া সুন্দর হবে, আখিরাত সুন্দর হবে, পরকাল সুন্দর হবে, আমার জীবন সুন্দর হবে, আমার পরিবার সুন্দর হবে। আর অসৎ পথে যখন আমি চলব, অসৎ পথে চলার কারণে আমার পরিবার ধ্বংস হবে। শুধু হোয়াটসঅ্যাপ বিল্লাল ভাইকে নয়, যারা এইসব গুনাহের কাজ করে, যারা গুনাহের কাজ করতেছেন, যারা গুনাহের কাজ ছড়াচ্ছেন, যারা অশ্লীলতা ছড়াচ্ছেন, অনলাইনে অশ্লীলতা ছড়াচ্ছেন, তো এই অশ্লীলতার কারণে আপনি তো ভিডিওটা আপলোড দিতেছেন, ছাড়তেছেন, যত মানুষ এই ভিডিওটা দেখে গুনাহের কাজ করবে, একটা গুনার ভাগ আপনার আমলনামায় দিয়ে দিবে, একটা আমলনামায় আপনার পৌঁছে যাবে। এই জন্য বলতেছি ভাই, গুনাহ থেকে সরে আসেন, গুনাহ থেকে ছেড়ে দেন। আমরা হলাম মুসলমান, আমাদেরকে মরতে হবে, পরকালে যাইতে হবে, আল্লাহর সামনে আমাদেরকে দাঁড়াইতে হবে। যুবক ভাইদেরকে বলতেছি, যুবক বয়সে যে শরীরে শক্তি থাকার কারণে এখন নামাজ পড়তেছ না, কোনো ডান বাম কোনো দিকে তাকাচ্ছ না, যা ইচ্ছা তাই করতেছো। এই শক্তি শরীরে একদিন ছিল না, আল্লাহ পাক শক্তি দিচ্ছেন, আবার শরীরে শক্তি থাকবে না। তো যতটুক শক্তি আল্লাহ পাক শরীরে দিচ্ছেন, যতটুক সময় থাকা অবস্থায় যত ন্যাক আমল করার দরকার, এই শরীরে শক্তি থাকা অবস্থায় আমাদেরকে ন্যাক আমলগুলো করতে হবে। এখন বলতে পারেন আপনার কি সমস্যা? আমাদের সমস্যা হচ্ছে আপনি আমার মুসলিম ভাই, আপনাকে নিয়ে আমাদেরকে জান্নাতে যাওয়ার প্রচেষ্টা। ভাইদের, যুবক ভাইয়েরা আছে, সকলকেই বলতেছি, গুনার কাজ ছেড়ে দেন। গুনার কাজ যদি না ছাড়েন, দেখবেন এটা অভ্যাসে পরিণত হইতে হইতে, অন্তর ভিতরে কালা হইতে হইতে এমনভাবে পরিণত হবে, তখন গুনার কাজ দেখলেও, আপনার এই নেকের কাজ দেখলেও আপনার অন্তকে ঘৃণা চলে আসতে থাকবে। অথচ আপনি মুসলমানের ঘরে জন্ম হওয়ার পরেও আপনি কোরআন বিরোধী কথা বলবেন, ইসলাম বিরোধী কথা বলবেন। এর কারণটা হচ্ছে, গুনাহ করতে করতে কলিজা একদম নষ্ট হয়ে গেছে, অন্তর একদম নষ্ট হয়ে গেছে। এই জন্য আমাদের সকলকে এই অন্তর পরিষ্কার করতে হলে ইসলামের ছায়ার তলে ছাড়া বিকল্প কোনো রাস্তা নয়। গান শুনে কখনোই আপনি অন্তরকে পরিষ্কার করতে পারবেন না, দুঃখ কষ্ট আপনি কখনোই নামাইতে পারবেন না। দেখুন, একটা গান যদি আপনি বারবার শুনেন, একটা গান বারবার শুনতে শুনতে আপনার ভালো লাগবে না। অথচ কোরআন মাজিদ নাজিল হয়েছে প্রায় 1500 বছর আগে। দেখেন, এই পর্যন্ত যত মানুষ সূরা ফাতিহা পাঠ করছে, সূরা নাস শুনতেছে, সূরা ফাতিহা শুনতেছে, কোনো একটা মানুষ বলতে পারবে না যে আজ পর্যন্ত সূরা ফাতিহা শুনতে শুনতে আমার ভালো লাগে না, সূরা ইখলাস শুনতে শুনতে ভালো লাগে না। এই জন্য বলতেছি, মনের দুঃখ বেদনা দূর করার জন্য গান নয়, বরং কোরআন তেলাওয়াত শুনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন তেলাওয়াত শোনার কারণে দেখবেন অন্তরে শিথিল হচ্ছে, আপনার অন্তরে যত পেরেশান আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিতেন। তো আল্লাহ